Hello students. Next method লিখিবা integral and direct লিখি দিও ৰবা next method লিখিবা example দি লিখি দিও যে suppose তোমাক আছে 1 divided by 1 minus sin x dx ধৰি লও এটো এনসার লাগে তো কৰিবা কি চাবা এই ধৰণৰ কোৱেশ্চন থাকিলে কি কৰিব লাগিব এই 1 minus sin x আছে তাৰ লগত মাল্টিপ্লাই কৰিবা 1 plus sin x একেদৰে ওপৰতো লাগিব 1 plus sin x dx হল তো নেক্সট হৈ আছে 1 minus sin x by 1 plus sin x মানে কি কবা 1 minus sin x divided by 1 plus sin x এর ভ্যালুটো কি হ'ব 1 minus sin square x তাৰ মানে হৈ আছে cos square x হল cos square x এটা ডিভাইড কৰি দিয়া ডিভাইড কৰি দিলে 1 divided by cos square x আৰু এটা লিখিব পাৰিবা sin x divided by cos square x dx so এটো হ'ব তোমাৰ sec square x আৰু এটো হ'ব তোমাৰ sin by cos ললে 10 আৰু 1 by cos থাকি গল এটো হ'ব sec x dx এটা চোৱা sec square x ৰ ইন্টিগ্ৰেশন জানাই 10x হয় sec x 10x ৰ ইন্টিগ্ৰেশন কি আছিল sec x plus c তো এটো आंसर পাই যাবা ঠিক আছে ধৰি লও তোমাৰ কিবা আছে 1 divided by 1 plus cos twice x so একে টাইপৰ কিন্তু সব হ্যাঁ টাইপটো সেম হয় তো যদি সাপোজ এটু আছে কোশ্চেনটো তো মেথড সেম তুমি কৰিবা কি 1 প্লাস আছে 1 প্লাস cos twice x আছে তাৰ লগত 1 minus 1 minus cos twice x multiply কৰি দিয়া একেদৰে 1 ওপৰত 1 minus cos twice x dx বুঝিবা এখন লোকে এতিয়া হ'ব এই তলৰখিনি হ'ব 1 minus cos square x মানে তুমি পাবা sin square x পাবা dx তো ওপৰত তো সেম থাকিব 1 minus cos twice x আইটো হ'ব sin square twice x ডিভাইড কৰি দিবা হা ডিভাইড কৰি দিবা 1 divided by sin square তখন পাবা cos x square twice x হল cos twice x divided by sin square twice x এখানে মিলে আমি কি পাম সবা cos by যদি এটা sin লও তেতিয়া হ'ব cot আৰু এটা sin ৰৈ গল না 1 by sin তেতিয়া এটা হ'ব cos x তো এই দুটো পাবা তো cos x স্কয়ার মানে হ'ব minus cot twice x whole divided by 2 আৰু এখানে মানে পাবা minus cos x twice x divided by 2 ফর্মুলা হয় তো তো নেক্সট লাইন হ'ব minus cot twice x divided by 2 plus cos x twice x plus sorry divided by 2 plus হৈ গল নেক্সট আপা ঠিক আছে তো হৈ গল নেক্সট হৈ আছে নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 লিখা যে 1 ডিভাইড বাই ধৰি লও 1 মাইনাস cos x আছে মেথড সেম ওপৰত হ'ব 1 প্লাস cos x তলতো 1 প্লাস cos x মাল্টিপ্লাই তেতিয়া হলে 1 মাইনাস cos square x মানে sin square x পাবা দুটা লাইন কৰি লবা না তো ইয়াৰ পৰা তোমাৰ হৈছে 1 by sin square তা বনাব cos x square x আৰু বাকি cos by sin square আছে cot x cosec x dx তো cosec square x মানে হ'ব minus cot x আর এটো পাবা তুমি মাইনাস প্লাস প্লাস হৈ যাব cosec x plus c এটো आंसर পাবা ধৰি পাইছা মেথডটো এবাৰ সাপোজ ওপৰ তোমাৰ আছে যে sin x তলত আছে 1 plus sin x সো একে আছে আগতে 1 আছিল ওপৰত এবাৰ sin x আছে তো এই ধৰণৰ কোৱেশ্চন থাকিলে sin x divided by 1 plus sin x মেথড সেম কৰিবা সেম মেথডত যাবা 1 plus sin x তার লগত মাল্টিপ্লাই হ'ব 1 minus sin x উপর তো সেম sin x এর লগত মাল্টিপ্লাই হ'ব 1 minus sin x dx গতিকে তলত হল cos square x না আর উপর হৈ আছে sin x
মাইনাছ সাইন স্কোয়ার এক্স ঠিক আছে এতিয়া কৰিবা ডিভাইড সাইন বাই কস মানে হ'ব 10 আৰু 1 বাই কস মানে হ'ব sec তো এইটোটা হ'ল সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এটো হয় tan স্কোয়ার x dx এটা tan স্কোয়ার মানে কি tan স্কোয়ার মানে হইছে sec স্কোয়ার x - 1 তো এটা আমি লিখি যাম tan x sec x sec স্কোয়ার x - 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব তো নেক্সট লাইন ইয়ার অ্যান্সারটা হবো sec x sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x 1 এর ইন্টিগ্রেশন হবো dx আছে গতিকে x প্লাস তো মেথড সেম করিবা মিলি যাব অ্যান্সার সেম মেথডত যাবা অ্যান্সারটো পাই যাবা ধৰিলো আছে cos x by 1 minus cos x cos x divided by 1 minus cos x তো সেম মেথড এপ্লাই কৰা cos x এর লগত 1 প্লাস cos x মাল্টিপ্লাই হবো না আর তলত হয়ে যাব কি sin স্কয়ার x হয়ে যাব দুটা লাইন করে দিলে 1 মাইনাস cos x এর লগত মাল্টিপ্লাই হবো 1 প্লাস cos x তার মানে 1 মাইনাস cos স্কয়ার x তো আমি পাম sin স্কয়ার x তো নেক্সট লাইন হবো উপৰত চোৱা উপৰত কিমান হয় cos x মাইনাস cos স্কয়ার x আর তলত হৈ আছে sin স্কয়ার x এটা ডিভাইড কৰি দিবা তো ডিভাইড কৰি দিলে cos বাই sin স্কয়ার এটা পাম আমি cot x cosec x আর cos স্কয়ার বাই sin স্কয়ার মানে পাবা cot স্কয়ার x তো cot x cosec x এটা cot স্কয়ার মানে কি লিখিব পাৰিম সবা cosec স্কয়ার x - 1 মাইনাস প্লাস প্লাস হৈ যাব গতিকে অ্যান্সারটো হ'ব এর আনসারটা হবে মাইনাস cosec x cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cot x আর 1 হবে x তো এখানে অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার হইছে তো ইয়াতে কইলো কি সবা তলত আছে 1 মাইনাস cos x বা 1 প্লাস cos x নাইবা 1 মাইনাস sin x নাইবা 1 প্লাস sin x উপৰত কি আছিল 1 আছিল হয়না তাৰপিছত আমাৰ কি সেম sin থাকিলে sin আছিল cos থাকিলে cos আছিল এইটো cos থাকিলে cos আছে এবাৰ যদি তোমাৰ এনেকুৱা হয় সবা 1 মাইনাস cos x আছে উপৰত দিয়া হৈছে তোমাক sin x ধৰিলে এটো দিয়া হৈছে ঠিক আছে ধৰিলে এটো দিয়া হৈছে যদি তুমি সেম মেথডত যোৱা যেটো মেথড আমি কৰি আছিল সেই মেথডত যদি যোৱা সবা 1 মাইনাস cos x এর লগত মাল্টিপ্লাই 1 প্লাস cos x তো sin x 1 প্লাস cos x তো ইয়াতে তুমি পাবা sin স্কয়ার x है ना sin স্কয়ার x পাবা এটা sin ক্যান্সেল গতিকে 1 প্লাস cos x বাই sin x ডিভাইড কৰি দিলে এটো হ'ব cosec আর এটা হ'ব tan cosec আৰু tan cosec এর ইন্টিগ্রেশন কি আছিল log of cosec x minus cot x আর tan x এর আছিল log of sec x তো এটা आंसर পাইলা তো মেথড যদি হেতুৱে যোৱা आंसर পাই যাবা অর সব এটা বহুত ইজিলি কৰিব পাৰো যদি আমি 1 minus cos x ক z বহাই দিও 1 minus cos x ক যদি আমি z ৰে সাবস্টিটিউট কৰো তেতিয়া হলে তো চোৱা কি হয় आंसरটো 1 minus cos x ক যদি আমি z বুলি সাবস্টিটিউট কৰি দিও তেতিয়া ডেরিভেটিভ সবা cos x এর ডেরিভেটিভ minus sin x তো প্লাস হৈ গল sin x dx মানে হ'ব dz है ना sin x dx মানে dz তো আমার आंसर কি log of z গতিকে आंसर হইছে log of z z মানে কি 1 minus cos x plus তো এটা সব দুটা লাইনতে হয়ে যায় তো এই কোশ্চেনটা তুমি এই মেথডত করব পারবা নাইবা এটু করব পারবা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি ঠিক আছে এতে অ্যানসারটা লক্ষ্য করা ইয়ার অ্যানসার সোয়া আর ইয়ার অ্যানসার সোয়া দুটা সোয়া দেখাত বেলেগ বেলেগ হয়ে আছে হ্যাঁ দেখাত বেলেগ বেলেগ হয়ে আছে কিন্তু তুমি এটক সিম্পলিফাই কৰি এই ফৰ্মলৈ লৈ আহিব পাৰিবা সিম্পলিফাই কৰি ঠিক আছে দুটা অ্যানসার দেখাতে বেলেগ তো উপৰত যদি sin
তলত যদি কস থাকে তো তুমি সাবস্টিটিউশন মেথড এপ্লাই কৰিও কৰিব পাৰিবা ধৰি লোৱা আছে 1 প্লাছ sin x ওপৰত সাপোজ মই এবাৰ দিলোঁ cos x সাবস্টিটিউশন মেথড এপ্লাই কৰি দিবা এইটো হ'ব z ওপৰখিনি হৈ যাব dz তো আনসাৰ হৈছে log of z তো আনসাৰ হৈছে log of z z মানে 1 প্লাছ sin x তো বহুত সিম্পল হৈ যায় এইটো ক্লিয়াৰ হৈছে সো আমি কি মেথডত কৰিলোঁ ইয়াতে তলত 1 minus cos x বা 1 plus cos x বা 1 minus sin x বা 1 plus sin x এটা sin x যে কৈ আছোঁ তাতে twice x ও থাকিব পাৰে thrice x ও থাকিব পাৰে সেইটো কোনো কথা নাই ওপৰত কি দিলোঁ ওপৰত দিলোঁ কেতিয়াবা 1 হয়না ওপৰত 1 দিলোঁ কেতিয়াবা কি কৰিলোঁ তলত যিটো sin আছে ওপৰত sin দিছোঁ তলত যদি cos আছে ওপৰত cos দিয়া হৈছিল নেক্সট টাইম কি কৰিলোঁ এবাৰ যদি তলত যদি cos থাকে ওপৰত sin দি ট্ৰাই কৰিলোঁ তো ট্ৰাই কৰিলে কি হয় এই ধৰণে কৰিব পাৰিবা নাইবা সাবস্টিটিউশন মেথড এপ্লাই কৰি দুটা লাইনতে শেষ কৰি দিব পাৰিবা তো এই ধৰণে আমি কৰিলোঁ নেক্সট মেথড হ'ল নেক্সট মেথড যাম ধৰি লোৱা তোমাৰ আছে যে ৰুট অভাৰ 1 মাইনাছ sin 2x dx ইয়াৰ এনসাৰটো লাগে ৰুট অভাৰৰ ভিতৰত আছে 1 মাইনাছ sin 2x তেতিয়াহ'লে চাবা এইটো কি কৰিবা এইটো কৰিবা কি এই ৰুট অভাৰ sin 2x যে আছে sin 2x লিখিবা sin x cos x লিখিব পাৰিবা না sin 2x মানে 2 sin x cos x আৰু 1 মানে লিখিবা sin square x plus cos square x তেতিয়াহ'লে কি হয় sin x plus cos x হোল স্কোয়ার ফর্মুলা হৈ আছে তো sin x plus cos x dx sin x ইন্টিগ্রেশন minus cos x আর এটা হবে cos x ইন্টিগ্রেশন sin x প্লাস তো এখানে অ্যান্সার পাই যাবা যদি রুট ওভার 1 মাইনাস sin 2x এই ধরে আছে এটা পাই যাবা তোমার ধরা কোশ্চেন দিলে যে রুট ওভার 1 মাইনাস cos mx দি দিলে mx তার মানে 1 মাইনাস cos 2x ও থাকতে পারে 1 মাইনাস cos 3x ও থাকতে পারে যে কোনো ইচ্ছা থাকতে পারে হ্যাঁ নাই যে কোনো ইচ্ছা থাকতে পারে তো যদি 1 মাইনাস cos থাকে হ্যাঁ 1 মাইনাস cos যে নক থাকি বাৰু যদি থাকে ধরো 2x আছে তো ইয়াত ডাইরেক্ট ফর্মুলা পাইছিলা 2 sin স্কয়ার x হয় আর 1 প্লাস cos থাকিলে 2 cos স্কয়ার x হয় তো যদি তোমার রুট ওভার ভিতৰত 1 মাইনাস cos বা 1 প্লাস cos থাকে তেতিয়াহ'লে এই ফর্মুলা দুটা এপ্লাই কৰি দিবা মনত ৰাখিবা তো হ্যাঁ এই দুটা ফর্মুলা এপ্লাই কৰি দিব লাগিব তো আমি পাম রুট ওভার ভিতৰত 2 sin স্কয়ার 2 sin স্কয়ার সবা mx আছে তো আমি লিখিম ইয়াতে mx বাই 2 তার মানে হাফ হৈ যায় 2x থাকিলে x হৈ যায় ঠিক আছে আধা হৈ যায় তো mx যদি আছে তেতিয়াহ'লে mx বাই 2 বনাব লাগিব হল তো ৰুট 2 বাহিৰত গ'ল dx আছে sin mx বাই 2 dx এটা ইন্টিগ্রেশন কৰি দিয়া sin এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cos প্লাস কিন্তু হোল ডিভাইড কৰিব লাগিব না x এর লগত m বাই 2 মাল্টিপ্লাই হৈছে যে তো आंसर হল 2 √2 ডিভাইড বাই m মাইনাস আছে cos mx বাই 2 প্লাস তো এই আনসারটা পাই যাবা তোমার ধরা আছে ৰুট ওভার 1 প্লাস cos 10x আছে ধৰি লোৱা তো ফর্মুলা এপ্লাই কৰিবা 2 cos স্কয়ার 10x বাই 2 তাহলে 5x এটো সবা ফর্মুলাটো সবা 1 প্লাস cos 2x থাকিলে হয় 2 cos স্কয়ার x আধা হয় সবা আধা হৈ যায় 2x থাকিলে x হৈ যায় তো আমাৰ এটা 10x আছে তো হাফ লিখিবা না তার মানে 5x তো ৰুট 2 বাহিৰত থাকি যাব cos 5x dx cos এর ইন্টিগ্রেশন কোয়া sin এইটো आंसर হৈ যাব তো ৰুট ওভাৰৰ ভিতৰত যদি তোমাৰ 1 মাইনাস sin বা 1 প্লাস sin থাকে এইটো মেথডত যাবা এইখিনি যিখিনি কৰিলো এই মেথডত যাবা আৰু যদি ৰুট ওভাৰৰ ভিতৰত 1 মাইনাস ৰুট ওভাৰৰ ভিতৰত 1 মাইনাস sin যদি থাকে বা 1 প্লাস sin যদি থাকে তেতিয়াহ'লে এই আগত কৰিলো যেটা হেতু মেথডত যাবা ৰুট ওভাৰ sin 10x লিখিব বা 2
sin 5x cos 5x লিখিব পাৰিবা না sin 2x 10x তুমি এই ফৰ্মুলা পাইছা না যে sin twice a থাকিলে আমি লিখব আৰু 2 sin a cos a তো সেই হিচাপত লিখিছোঁ sin 10x যদি আছে তেতিয়াহ'লে কি হ'ল 2 sin 5x cos 5x এতিয়া 1 মান লিখিবা sin square 5x plus cos square 5x এই 5x যেটো আছে সেই হিচাপত 1ক এইদৰে এক্সপ্ৰেছ কৰি দিবা তেতিয়াহ'লে ফৰ্মুলা হয় sin 5x minus cos 5x whole square ফৰ্মুলা হৈ আছে তো ৰুট অভাৰ উঠি যাব sin 5x minus cos 5x dx sin ইন্টিগ্ৰেশ্যন minus cos আৰু এইটো হ'ব sin 5x divided by 5 plus তো এইখিনি আনসাৰ পাবা ক্লিয়াৰ হৈছে তো ৰুট অভাৰৰ ভিতৰত এইদৰে থাকিলে তোমালোকে এই প্ৰসেছত যাবা এনসাৰ পাই যাবা ঠিক আছে তো আজি এইখিনি হ'ব নেক্সট আৰু মেথড লৈ আহিম আৰু নতুন নতুন মেথড হা দিয়া আজি হ'ব দিয়া